হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এখানে একটা ভিডিও আমি শেয়ার করছি। যদিও আমি এটা লুকিয়ে, লুকিয়ে ভিডিওটা শেয়ার করছি। শুধু আপনারা একটু দেখেন মানে ওদের বাবার খুব মানে একটু দেখেন যে আমি ভালোমতো ভিডিও করতে পারতেছিও না। যদি দেখে তারা আমি ভিডিও করতেছি মানে অবস্থা খারাপ। তারা ওদের বাবার ইচ্ছা হইছে বাচ্চাদের জন্য বার্গার বানাবে। মানে কিচেনে যে কী অবস্থা করে রাখছে! রীতিমতো ফ্রাই প্যানে দিয়ে আগুন রেস্টুরেন্টে যেভাবে করে ঠিক ওইভাবে। আমি তো প্রথমে একটু চিল্লাপাল্লা করলে চুপচাপ করে বসেছিলাম কই না আই শুড বি স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাম। সো আমি রুমের মধ্যে ছিলাম। তো রুম থেকে একটু লুকিয়ে, লুকিয়ে যা পারছি মানে ততটুকুই করছি। বাট মানে বার্গার যেটা মাশাআল্লাহ এত মজা হয়েছিল সত্যি কথা যেটা। মানে অনেক হাই ফ্লেম দিয়ে করছে তো দেখেন দেখেন ধোঁয়ার কি অবস্থা, স্মোকে সারা ঘর। প্রথম অবস্থায় তো ভিডিওটা করি নাই, করছি পরে যখন হয়ে গেছে। মানে এত খারাপ অবস্থা ছিল, মানে দরজা জানালা খুলে দিয়ে আমি সরে গেছি। আমি বলি অ্যাটলিস্ট থাকুক খোলা, এটা একদম শেষের দিকে তখন অল্প অল্প ধোয়া ছিল, তারপরেও নেই। আর মোটামুটি একটু ভিডিও করলাম কি অবস্থা কিচেনের। মানে দেখেন একদম আমি কেছি হায় হায় আমি কতক্ষণে এটা করব। আমি তো বিরক্ত হয়ে রুমের মধ্যে থেকে আর বার হই না। পরে যখন ওরা বাচ্চারা খাওয়া শুরু করছে আমি বলছি আচ্ছা এখন একটু বের হই, একটু ভিডিওটা করি। যাই হোক, একটা গুড থিং ওদের বাবা সব কিছু ক্লিন করে দিছে, যা মেস করছে ডেকচি পাতিল ওগুলা ক্লিন করছে, থ্যাঙ্কস ফর দ্যাট। আর বার্গারগুলা কিন্তু একদম সেই লেভেলের মজা ছিল। আমার মেয়ে বলে নাও আমি আমি এখন থেকে ড্যাডি বানাবে বার্গার। আই লাইক ড্যাডিস বার্গার বেটার দ্যান ইউ, মোর দ্যান ইউ। আমি বলছি জি না, এটা চিন্তাই করো না। আমি যখন চুলা টুলা ক্লিন করবো এরপরে কেউ কিচেনের আশেপাশে আসতে পারবে না। যাই হোক, এই অবস্থা আর কি। মানে আমার কষ্টটা কম হয়েছে যেহেতু ড্যাডি ক্লিন করে ফেলছে, বুঝতেছে একদম চরম খারাপ অবস্থা করে ফেলছে ডেকচি পাতিল। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেকচি পাতিলগুলো ক্লিন করছে, এটা আমার জন্য সত্যি কথা অনেক বেশি হেল্প ছিল। সত্যি কথা যেটা বার্গারটা সে 4-5টা বার্গার বানাইছে। মানে মানে সে কম খাইছে সত্যি কথা, একটা কাজে নিয়ে গেছে। আর আমরাই খাইছি সত্যি কথা যেটা, আমার বাচ্চারা এত পছন্দ করছে, আসলে সত্যি অনেক মজা ছিল। যাই হোক শেয়ার করলাম। যাই হোক ওদিন রাতেই আমি অনেকগুলা গার্লিক ফিল করছি। মানে এটা তো দেখে বুঝতেছেন কি পরিমাণ প্যারা। যাই হোক আপনারা এনজয় করেন, সবাই ভালো থাকেন। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, বাই বাই। ক্লিন করে রাখা হয়েছে, একটু আচারও দিব, এই একটু আচারও দিব। কি যে কষ্ট এগুলা কাটা। দেখানো তো ইজি, কিন্তু একদম বসতে বসতে কোমর ধরে যায় ক্লিন করতে গিয়ে একদম। যাই হোক 2-1 দিনের মধ্যে আচার দিব। এই অনেকগুলা মাশাআল্লাহ, এতগুলো লাগবে না আসলে, 3 ভাগ করব করে 1 ভাগ দিয়ে করব, অনেকগুলা। আমি তেঁতুল দিয়ে করি, তেঁতুল দিয়ে। এই এমনি তো আসলে রসুন খাওয়া যায় না, কিন্তু আচারটা করলে, রসুনের আচারটা করলে মানে ভাতের সাথে, বা আমরা তো মোটামুটি মাশাআল্লাহ পেটটা বানাই রাখছি, ভাতের পেট। এখন ভাতের সাথে খেতে ভালো লাগবে। মানে মানে রসুনের আচারটা হলে ধোয়া না, পরিষ্কার না, জাস্ট এমনি ছুলে রাখছি। যখন করব তখন ধুয়ে পানি শুকিয়ে তারপর করব। কি বলে তো আচারটা করলে ভাতের সাথে খাওয়া যায়, সব সময় খাওয়া যায়। এমনি মানে এমনিতেই খাওয়া যায় সুদা মুখে, খালি মুখে। আবার কি বলে, আবার ইয়ে করে খাওয়া যায়। 2-1টা দেখতেছি একটু নষ্টর মতো, এগুলো ফেলে দিতে হবে। এই এই তো যাই হোক, এই আমার ছেলেটার জন্য দোয়া করে। ওর আজকে হঠাৎ করে এত জ্বর উঠছে, কাশতেছে কুক কুক করে, এই আর কি। ওকে, তাহলে যদি আচার বানাই, যদি মন মেজাজ ভালো থাকে তাহলে রেসিপি শেয়ার করব। ওকে।